এশিয়া কাপে ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে সদর্পে ঘোষণা করেছেন, গত 22 এপ্রিল পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঘন্যতম গণহত্যা চালিয়েছিল তাদের 3 জন মাস্টারমাইন্ডকে ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী হত্যা করেছে। ভারত পাকিস্তান সম্পর্ক মোটামুটি এখন তলানিতে। এর মধ্যেই ঘোষিত হয়েছে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এই এশিয়া কাপের শিডিউল অনুযায়ী আগামী 14 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আর এই নিয়েই উত্তাল ভারতীয় রাজনীতি থেকে শুরু করে ক্রীড়া জগৎ। সমাজ মাধ্যমে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাটা ছেঁড়া। ভারত পাকিস্তানের এই ম্যাচ হওয়া নিয়ে সমাজের রাজনৈতিক পেশার সঙ্গে যুক্ত মানুষ থেকে শুরু করে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সবাই নিজের মতামত রাখছেন। আমরা তাদের বক্তব্যগুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এপ্রিল 22, 2025 কিছু পাকিস্তানি সন্ত্রাসবাদী আচমকা পেহেলগাঁওতে নির্দোষ টুরিস্টদের উপর হামলা চালায়। শুধু তাই নয়, তারা ধর্ম জিজ্ঞেস করে গুলি চালায় নির্দোষ কিছু মানুষের ওপর যারা কাশ্মীরে ঘুরতে এসেছিল। এই নৃশংস ঘটনায় 26 জন মানুষের মৃত্যু হয়। আর এই ঘটনার বদলা নিতেই ভারতীয় সেনাবাহিনী শুরু করেছিল অপারেশন সিন্দুর। গত 7 মে থেকে 10 মে অবধি ভারত পাকিস্তানের মধ্যে চলেছিল একটা ঠান্ডা যুদ্ধ। এই যুদ্ধে ভারত পাকিস্তানকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল, এবার যদি পাকিস্তান কোনোভাবে ভারতের ক্ষতি করার চেষ্টা করে তাহলে ভারত আর চুপ থাকবে না। এই ঠান্ডা লড়াই থামলেও ভারতীয় আর্মি একটি গোপন অপারেশন শুরু করে। এই অপারেশনের নাম হলো অপারেশন মহাদেব। আর এই অপারেশনের মাধ্যমে পেহেলগাঁওয়ে 3 জন মাস্টারমাইন্ডকে হত্যা করেছে ভারতীয় আর্মি। এই পুরো ঘটনার প্রতিবাদেই পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত। ভারত পাকিস্তান ম্যাচের আসর বসেছিল দুবাইতে। এই টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত কেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন মেম্বার অব পার্লামেন্ট আসাদুদ্দিন ওয়াইসি। তিনি কোনোভাবেই চান না বিসিসিআই ভারতীয় ক্রিকেট টিমকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার অনুমতি দিক। অনেকেই তাকে সমর্থনও করেছেন। তাদের মতে ভারত অনেক আগেই জল ব্যবহারে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা লাগিয়েছিল। এমনকি পাকিস্তানের জন্য ভারতীয় আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ। সেখানে কিভাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলতে মাঠে নামতে পারে? আর ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষা নিয়েও একদল মানুষ প্রশ্ন তুলেছেন। আবার অন্যদিকে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি অন্য কথা বলছেন। তার মতে এই জঙ্গি হামলা অবশ্যই নিন্দনীয়, কিন্তু তার জন্য খেলা বন্ধ হওয়া উচিত নয়। জঙ্গি হামলা ইতিমধ্যেই বন্ধ হওয়া উচিত এবং সৌরভের মতে ভারত সরকার কড়াভাবেই জঙ্গিদের দমন করতে সক্ষম, কিন্তু খেলা বন্ধ না করে বরং ভারত পাকিস্তানের ম্যাচ হওয়া উচিত। এই কথাকেও বহু মানুষ সমর্থন করেছেন। তাদের মতে ভারত পাকিস্তান ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এতে অর্থনৈতিকভাবেও দুই দেশ লাভবান হয়। পাকিস্তানকে ক্রিকেট মাঠে হারতে দেখতে চায় তারা। তাদের একটাই বক্তব্য, রাজনীতি এবং খেলা কখনোই একসাথে মিশিয়ে ফেলা উচিত নয়। ভারতের স্পোর্টসম্যান স্পিরিট দেখানো উচিত এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলে পাকিস্তানকে হারানো উচিত। এবার এখানে একটা প্রশ্ন থেকেই যায়, ক্রিকেট যতই কম্পিটিটিভ খেলা হোক না কেন, আদতে একটা বিনোদনের মাধ্যম। এবার যে দেশ ভারতে বারবার আক্রমণ চালিয়ে ভারতের নির্দোষ নাগরিকদের হত্যা করেছে, কখনো ভারতীয় আর্মিদের কনভয়তে আক্রমণ করেছে, তো কখনো সেনা ছাউনিতে আক্রমণ করে ঘুমন্ত ভারতীয় আর্মিদের হত্যা করেছে, সেই দেশের সঙ্গে কি বিনোদনমূলক কোনো সম্পর্ক রাখা উচিত? আমরা শুধু প্রশ্নটা করলাম। আপনারা আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।